শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটি ক্লাসে অভিনন্দন। আমাদের আজকের টপিক হলো স্টিল লাইফ ফ্লাওয়ার ভাস লাইন ড্রয়িং। আমরা আজকে সম্পূর্ণ স্টিল লাইফটি লাইন ড্রয়িংয়ে সম্পূর্ণ করব লাইট অ্যান্ড শেড ঠিক রেখে। যখন আমরা এই ধরনের স্টিল লাইফ ফ্লাওয়ার ভাস আঁকবো তখন দেখতে হবে যে সামনের দিকে কোন ফুলটা আছে, দূরে কোন ফুলটা, তার দূরে কোন ফুলটা এবং কোনটা কোন অ্যাঙ্গেলে কিভাবে দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই যখন একটা ছবি আঁকবো ভালো করে পর্যবেক্ষণ করব, এটা দেখতে কি গোল নাকি স্কোয়ার নাকি ওভাল শেপ, কেমন দেখা যায় এবং কাছেরটা কতটুকু বড়, তার পাশেরটা কতটুকু দূরে, তারপরটা কতটুকু দূরে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। তারপর আমরা ড্রয়িংটা শুরু করব এবং আরও বিষয় লক্ষ্য করতে হবে, যেই ছবিটি আমরা আঁকছি এটার ডানে বামে উপরে নিচে কতটুকু জায়গা আছে, সেই জায়গাটুকু রেখে আমাদের ড্রয়িংটা শুরু করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মিডল লাইন টেনে আমাকে মাপটা নিতে হবে। আমি প্রথমেই ফ্লাওয়ার যে বাসটা আছে তার জন্য একটি বেজ লাইন টেনে নিচ্ছি এবং একটি মিডল লাইন টানছি। এখন খেয়াল করতে হবে এই যে বাসটা আছে এটার উপরের দিকে কেমন দেখা যায়, নিচের দিকে কেমন দেখা যায়। হ্যাঁ, প্রত্যেক আলাদা আলাদা আমরা একটা লাইন টানবো, ভাগ করে ফেলবো। ভাগ করে ফেলে দুই পাশে আমরা দুইটা গ্যাপ তৈরি করছি। এখন উপরে কতটুকু আছে সেটাকে আমরা পেন্সিল দিয়ে একটা ডট দিয়ে নিচ্ছি। এই যে গ্যাপটা তৈরি হলো, এবার নিচেও একটা গ্যাপ দিয়ে নিচ্ছি, কারণ নিচের জায়গাটা সরু, উপরে মাথার অংশ সরু। এখন বা হাতে পেন্সিলটা ধরবো, ধরে ডট এবং মিডল লাইন বরাবর কতটুকু গ্যাপ আছে সেই গ্যাপটা আবার ডান পাশে অ্যাড করে দেব। বুড়ো আঙুল দিয়ে ধরে নিতে হবে, অ্যাড করে নিচ্ছি। এরপর উপরের অংশটুকু সেম একইভাবে দুই পাশে মাপ দিয়ে নিব। এইরকমভাবে যে কোনো ধরনের গ্লাস, বাটি, মগ যাই আঁকি না কেন সেম একইভাবে আমাদের মাপটা নিতে হয়। কর্নারগুলো কানেক্ট করে দিচ্ছি, ডটের সাথে ডট মিলে দিচ্ছি। এখন ভেতরে যে কর্নার তৈরি হলো এখানে আমরা কার্ভ লাইন টেনে দিব, ভেতর থেকে আলতো করে কার্ভ করে দিব, তাহলে এটার শেপটা চলে আসবে। এখন এই যে বাসটা আছে তার নিচে একটা গ্যাপ আছে, হ্যাঁ, এটা যে বসার যে জায়গাটা সেটাকে অবশ্যই আমরা সরাসরি টানবো না, অবশ্যই এটাকে ওভাল টেনে তারপর শেপটা ক্রিয়েট করতে হবে। কখনোই সরাসরি টানা যাবে না, টানলে কিন্তু এটা শেপটা নষ্ট হয়ে যাবে। এখন মাঝামাঝি লাইনটা টেনেছি, এখানে একটা গোল সার্কেলের মতো শেপ আছে, ওভাল শেপের মতো, সেটাকে আমরা ওভাল করে সামনের অংশটুকু বামে এবং ডানে আলতো করে পেন্সিল দিয়ে ডিটেল করে দিব। খেয়াল করতে হবে পেন্সিলটা যেন জোরে প্রেশার না পড়ে, খুবই আলতো করে। উপরের মুখটা এঁকে নিচ্ছি। এইভাবে করে আমাদের প্রত্যেকটা পার্ট সার্কেল, ওভাল যাই দেখতে পাই না কেন সেই অনুযায়ী আমরা বৃত্ত, ওভাল এগুলো এঁকে নিচ্ছি। এখন খেয়াল করতে হবে আমাদের ফুলটা কোন অ্যাঙ্গেলে আছে, কীভাবে আছে সেই বিষয়টা দেখছি। আমরা এখানে একটা ওভাল শেপ আঁকছি, এটা অনেকটা চ্যাপ্টা দেখা যাচ্ছে। আমরা যদি এটা সরাসরি উপর থেকে দেখি তখন গোল দেখব, যেহেতু সাইড থেকে দেখছি সেই জন্য এটা অ্যাঙ্গেল ওভাল শেপের মতো দেখা যাচ্ছে, সেই অনুযায়ী আমরা ওভালটা আঁকছি। ডানে ফুলটা এঁকেছি, নিচের কলির অংশ এঁকেছি। এখন ডান ফুলটা থেকে উপরে ফুলটা কতটুকু দূরে সেটা আমাদের খেয়াল করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে কাছের জিনিস সবসময় বড় হয়, দূরের জিনিসগুলো ছোট হয়। এটা প্রকৃতির নিয়ম, সায়েন্টিফিক্যালি নিয়ম। কখনোই দূরের জিনিস বড় দেখা যায় না, কাছের জিনিস ছোট হয় না। সেটা মাথায় লক্ষ্য রেখে আমাদের কাজগুলা করতে হবে।
ও আচ্ছা আচ্ছা, সরি সরি, মাইক্রোফোনটা অফ ছিল। ওকে, আমি আবার একটু রিপিট করি। আমরা যখন একটি ছবি কম্পোজিশন করে আঁকবো, ছবি থেকে ড্রয়িং করব, তখন খেয়াল করতে হবে এই যে ছবিটা আছে, হ্যাঁ, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমার বামে কতটুকু জায়গা রেখেছি, ডানে কতটুকু জায়গা রেখেছি, উপরে কতটুকু জায়গা রেখেছি, মানে ছবির মধ্যে কি আছে সেটা দেখব, এবং নিচে কতটুকু আছে সেই অনুযায়ী আমরা পেজের মাঝ বরাবর মার্জিন টেনে নিব, টেনে তার মাঝখান থেকে শেপটা আঁকবো। এই যে আমরা প্রথমে কি করলাম, মাঝ বরাবর একটা দাগ টেনেছি, দাগ টানার পর এখন দেখছি যে এটা নিচের দিকে শেপ কতটুক, মাঝখানে কতটুক, উপরে কতটুক, হ্যাঁ, সেটা করার পরে জাস্ট আমরা চোখের আন্দাজে এটা এই পর্যন্ত আসছে, ডট দিয়ে দিলাম, তারপর মাঝখানে এটা এই পর্যন্ত আসছে, ডট দিয়ে দিলাম, তারপর এটা এই পর্যন্ত আসছে, ডট দিয়ে। এখন এই পাশ থেকে এই পাশে যখন মাপ নিব, এটা আমি গ্লাস, বাটি, মগ যা আঁকি সেম একই ওয়ে, হ্যাঁ, নিলাম। কি করলাম, পেন্সিলটা এই ধরে জাস্ট এই যে ডট, এই ডট এই ধরলাম, এই যে এতটুকু আসছে, আমার এই মাপটা এতটুকু আসছে, অর্ধেক। এখন এইটা আবার পাশে নিব, সেম এই লাইনের মাঝামাঝি ধরবো, এই নিয়ে নিলাম ডট, আবার সেম এখান থেকে এটাও নিলাম, এই যে ডট, আবার এখান থেকে এটা নিলাম, এই ডট দেওয়ার পরে এটার সাথে এটা কানেক্ট, এটার সাথে কানেক্ট, এটার সাথে এটা কানেক্ট, কানেক্ট করার পর এই যে উপর থেকে ধরে এই যে আমাদের ট্রায়াঙ্গেল শেপটা হলো না, এই যে এটা ভেতর থেকে আস্তে করে কার্ভ করে দেবো, কার্ভ করে নিচ পর্যন্ত নিয়ে আসবো, সেম একইভাবে কার্ভ করে নিচ পর্যন্ত নিয়ে আসবো। আনার পরে আমরা সরাসরি এবার ধরে কিন্তু বাঁকা করে দিব না, ওটার মাঝামাঝি ধরে ওভাল শেপ এঁকে ফেলবো, শেপে সেই শেপটাকে হাইলাইট করে দিব, এই যে, বুঝে গেল। আর ফুলগুলোও সেম, দেখবো যে আমার কাছের ফুলটা কত, কোনটা কাছে, তার পাশেরটা কতটুকু দূরে, তার উপরটা কত দূরে, হ্যাঁ, কোনটা কোন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা সামনাসামনি, এটা একটা সার্কেলের মতো দেখতে পাচ্ছি, পাশেরটা একটু সাইডে আছে, একটু অ্যাঙ্গেল করে দেখতে পাচ্ছি, তাই ওভাল শেপ এঁকে ফেললাম। উপরটাও এই ফুল থেকে এটা কতটুকু দূরে, সেটা ওভাল শেপ, তারপরটা কতটুকু, সেটা ওভাল শেপ এঁকে ফেললাম। এইভাবে করে আমরা শেপ এঁকে তার মধ্যে তখন ড্রয়িংটা করব। ওকে, এখন আমরা ড্রয়িংটা শুরু করি। এটা মোটামুটি এখানে আছে, একদম হালকা করে, একদম হালকা করে ড্রয়িং করব, এখন ডিটেল হবে না, আগে খসড়া করতে হবে, এটাকে খসড়া বলে, জাস্ট কোনটা কতটুকু স্পেসের মধ্যে আছে সেটা দেখতে হয়। এই যে এই পাপড়িটা এখানে আছে, খুবই হালকা আলতো করে এই নিচে পড়েছে, তারপর এটার পরে আরেকটা পাপড়ি কোথায় আছে সেটা আমরা দেখব, হ্যাঁ, এটা মোটামুটি এখানে আছে। এখন পাতাটা ডাইরেক্ট সোজা করে বসায় দিব না, পাতাটা কিন্তু আঁকা বাঁকা ভাব থাকে, হ্যাঁ, এই ফুলের যে পাপড়িগুলো, পাপড়ি অনেকগুলো কিন্তু আঁকা বাঁকা ভাব থাকে, যেমন এটা এইভাবে বাঁকা হয়ে আবার নিচে দিয়ে সরু হয়ে গেছে, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যখনই কোনো কিছু আঁকি না কেন আমি ভালো করে আগে পর্যবেক্ষণ করব, কোন অংশটা দেখতে কেমন, কাছের জিনিস কেমন, দূরের জিনিস কেমন, এই যে আমরা বিষয়টা খেয়াল করছি এখন, যে কাছের জিনিস, দূরের জিনিস, যখন আমরা ল্যান্ডস্কেপ আঁকতে যাব, গ্রামের দৃশ্য আঁকবো, দূরে কোনো কিছু আঁকবো, তখন এটা আমাদের কাজে লাগবে। ওকে, আমি একটার সাথে একটা পাপড়ি কোথায় আছে দেখে এঁকে ফেলি। এটা এখানে আছে, এটা মূলত এখান থেকে এসে এই এসে এই বাঁকা হয়ে চলে গিয়েছে, এখানে মিলেছে, এই পাশেটা এঁকেছি, এই আসছে, তারপরে এখান থেকে পিছনের পাতাটা, তারপরে এখান থেকে তার মাঝামাঝি আরেকটা, এই আসলো, মাঝখানে একটা শেপ আছে, এরকম বাঁকা হয়ে এই চলে গেল, তারপর এটা এরকম বাঁকা হয়ে এই চলে আসলো,
আসলো, এটা এভাবে গিয়েছে এইরকম কাজ হয়ে। তারপরে আমরা চলে যাই ডান পাশের ফুলটাতে। ডান পাশের ফুলটা দেখি কোথায় কেমন আছে। এটা মনে ফুলের নিচের পার্টটা এই। তারপরে এখান থেকে দেখি আমার এই ফুলটা কোথায় আছে। তারপরে দেখি কোথায় আছে। ভুল হলে একটু মুছে নিতে পারবো। এখান থেকে এই পাপড়িটা এই পাতার সাথে লেগে আছে, একদম সাইড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। তারপরেরটা একদম নিচ পর্যন্ত চলে আসছে, পাতা বাঁকা হয়ে আছে। এই যে এখানে পাটটা বাঁকা হয়ে আছে, এই বাঁকা পাটটা দিলাম, নিচের পাটটা গাঢ় হয়ে দিবে আসলাম। তারপরে এখান থেকে পিছনে ওই পাপড়িটা আসলো, তো এখানে এই পাপড়িটা মোটামুটি এটা এঁকে ফেললাম। এখন উপরে ফুলটাতে যাই, উপরে ফুলটাতে যাই। এখানে মোটামুটি একটা ইউ শেপের মধ্যে, হ্যাঁ এই ইউ শেপের মধ্যে আছে, এটা মোটামুটি এরকম এই ইউ শেপ থেকে উঠেছে। আমি ইউ শেপ থেকে নিই, এখানে একটা পাপড়ি বাঁকা হয়ে এরকম বাঁকা হয়ে আছে। তারপরে পাপড়িটা এরকম আছে, তার ওই পাশে পাপড়িটা এরকম বাঁকা হয়ে পিছন অংশ দেখা যাচ্ছে, আর এটা সামনের পার্ট এই যে। তারপরে বাঁ পাশে দেখি পাপড়িটা কেমন আছে, পিছনের পার্ট তেমন, সামনে একটু বাঁকা হয়ে ফোল্ড হয়ে হ্যাঁ, পাপড়ি তো সব সোজা থাকে না, একটু ফোল্ডিং হয়ে থাকে, একটু হয়ে থাকে, একটার সাথে একটা পাপড়ি লেগে থাকে। তারপরে এখান থেকে পাপড়ি এখান থেকে বের হয়ে আছে, এই যে। এখন বাঁ পাশে পাপড়িটা কোথায় আছে, বাঁ পাশটা মনেটা বেশ বড়, ছড়াই ছিটায় আছে। আমি সেই অনুযায়ী শেপ এঁকে নিলাম। মোটামুটি এটা একটা ফুলের নিচের অংশটুকু, এখান থেকে এই ফুলটা মোটামুটি এরকম বাঁকা, এই যে এরকম হয়ে আসছে, হ্যাঁ। তাহলে কী বল, এই ধরনগুলো কেমন আঁকবো? এই যে প্রথমে এটা দিয়েছি, এটা ধরে এই নিচে নিয়ে আসবো, এটা ধরে এই নিয়ে আসবো, যে ফোল্ডিং ভাবটা আমরা বুঝতে পারছি এখন। যখন এই ধরনের ফুলগুলো ফোল্ডিং আঁকবো, দেখি ডান পাশটা কোথায় আছে। ডান পাশটা মোটামুটি ওই ফুলের সাথে লেগে এই পাশ থেকে বের হয়ে আসছে। আবার এই ফুলটা
এই বাঁকা হয়ে এরকম আছে, সামনে একটু অংশ অল্প দেখা যাচ্ছে, পিছনটা বেশি সামনেটা অল্প। তারপরটা দেখে এখান থেকে এই হয়ে আছে, তারপরে এটা এই দেখা যাচ্ছে, তারপরে এখান থেকে এই আছে, এটা করে ফেললাম। এখন দেখি এর আশেপাশে জিনিসগুলো কি আছে, এলিমেন্টসগুলো সেটাকে ফেলে। এটা আঁকার জন্য মানে খুব সূক্ষ্ম করে ডিটেল দেখতে হবে, হ্যাঁ, ডিটেল দেখে দেখে আঁকতে হবে। এখন যদি আমি ডিটেল না আঁকি, পরবর্তী গিয়ে আমার অনেক প্রবলেম হয়ে যাবে কিন্তু পেন্টিং করার ক্ষেত্রে, অন্য কিছু আঁকার ক্ষেত্রে। এখন যাই দেখবো তাই আঁকার চেষ্টা করতে হবে, তার হাতটাও ফ্রি হবে, ড্রয়িংটাও পারফেক্ট আঁকার চেষ্টা করবে। যখন আমরা শিখে যাব তখন আমরা আমাদের নিজের মতো করে আমরা আঁকতে পারবো, কারণ এখন আমরা শিখছি, এখন আমাদের মেমোরিটা ফাঁকা, মেমোরিটাতে আমাদের জমা করতে হবে। আমরা মোবাইলে যখন ফোনের মধ্যে মেমোরিতে বিভিন্ন ধরনের কিছু গান টান যাই হোক আমরা লোড করে নেই, তেমনি আমাদের ব্রেনটাও একটা মেমোরি, সেই মেমোরিটাকে জমা রাখার জন্য এরকম বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি আঁকতে হবে। ওকে, এবার বাঁ পাশে চলে যাই। বাঁ পাশের ফুলটা, এই যে পাশের ফুলটা, হ্যাঁ, এটা মোটামুটি এখান থেকে এসে এই আসছে, পাতার সাথে লেগে আছে। ওকে, এই লেগে আসছে। আবার অনেক সময় দেখা গেছে একটা যদি ঝামেলা করে, এটা আমরা চাইলে নাও দিতেও পারি, নাও দিতেও সমস্যা নাই। একটা শিল্পী চাইলে তার নিজের মতো করে অনেক কিছুই করতে পারে, হ্যাঁ, সে তার মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারে, দিতে পারে, ছাড়তে পারে, যোগ করতে পারে, সেটা জন্য বলছে। এই যে কলিটা আমরা এই পাশ থেকে দিয়ে দিই, পাশ থেকে দিয়ে দিই, এটা মোটামুটি এরকম আসবে। ফেললাম। এখন আমরা পাতার মধ্যে চলে যাই। পাতাটা আমরা মোটামুটি পাতার মাঝখানে শিরাটা দিয়ে নিই, শিরা দিয়ে তারপরে যে পাতার যে আকৃতিটা সেটা বের করে নিয়ে আসবো। এটা মোটামুটি এরকম এরকম এসে এরকম, এই এসে পাতাটা এই চলে গেছে, এই পাশে শেপটা বাঁকা এরকম। এখন পাতার নিচে যে অংশটুকু এটা মুছে দিব, তার এটা পিছনে চলে যাবে, পাতাটা আমাদের উপরে চলে আসবে। দেখো হয়ে গেল। এখন এই ডাল পাল যাই থাকে না কেন নিচের দিকে এগুলো দিয়ে দিলাম। এখন ডান পাশে বা পাশে আরেকটা পাতা আছে, এখান থেকে প্রথমে শিরাটা রাখবো, শিরা রেখে তার পাতার শেপটা এঁকে ফেলবো। তারপর দেখতে হবে আমাদের পাতাটা কোনটার পরে আছে, ফুলের আগে না ফুলের পরে, এগুলো খেয়াল করে করে এগুলো আগে পরে করে নিতে হবে। তারপর এই পাশে চলে যাই, এই পাশে এই পাশে একটা পাতা আছে, এই জায়গাটা থেকে আঁকা বাঁকা
এখন এটার ভিতরে কিছু ইয়ে আছে, কি বলে, যাই হোক, এই যে যেগুলো এগুলো আমি রেখে দিব। আগে একটু ইরেজ করে ভেতরে একটু পরিষ্কার করে নিই এই জায়গাগুলো, যে এক্সট্রা লাইন হয়ে গেছে, টুই হয়ে গেছে, ফ্রেজ দেখা যাচ্ছে না, সেগুলো ক্লিন করে নিচ্ছি। ওকে, এখন আমরা চিকন লিড পেন্সিল নিয়েছি, চিকন করে আস্তে আস্তে আলতো আলতো করে, প্রেশার কম হবে, খুবই প্রেশার কম করে আমাদের এগুলো রাখতে হবে। এই দেখো, এগুলো যখন আঁকবো এটাও দেখতে হবে যে একটার পর একটা লেগে আছে, কোনটার সাথে কোনটা আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। কাছাকাছি হলে হবে, একদম যদি না পারো তার সমস্যা নেই, চেষ্টা করতে হবে কোন গোলটা কত বড়, কোনটা কতটুকু ছোট। দেখো আমি এঁকে ফেললাম, অনেক কিছু ছিল, আমি অনেক কিছু কমাই দিয়েছি, জাস্ট কয়েকটা নিয়েছি। ওকে, তো ডান পাশটা দেখি, ডান পাশের সেম, একটু ক্লিন করে নিই। আমরা শুধু এখনও খসড়া করছি, এখনও ডিটেলে যাইনি, ডিটেল আমরা পরে করবো, আগে জাস্ট কোথায় কী আছে সেটাকে অ্যাড করে নিই। এটা রেখে ফেললাম, এখন উপরেটা চলে যাই, দেখি উপরটা কোথায় কি আছে, সেটাকে ফেলি। ওভার শেপটা এঁকেছিলাম, ওভার শেপটা মুছে নিলাম। ওকে, এখন এখান থেকে দিয়ে দিই, এটা মঞ্জুরি বলে মনে হয়, এই মঞ্জুরিগুলো আস্তে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক প্রেশার দিচ্ছি না, জাস্ট খালি হালকা করে ড্রয়িংটা করে ফেলছি। যাক, মোটামুটি আমাদের ড্রয়িংটা কমপ্লিট হলো। এখন আমরা প্রথমে যে লাইন ড্রয়িং শিখেছিলাম, লাইন ড্রয়িংয়ের মধ্যে লাইট শেড, সেটা ইউজ করব। খেয়াল করতে হবে লাইটটা আমাদের কোন পাশে পড়ছে, আর এটাও খেয়াল করতে হবে যে সূর্যের আলো যখন একটা বস্তুর উপরে পড়ে, সবচেয়ে উঁচু জায়গাটাতে লাইটটা বেশি পড়ে, আর যেটা নিচুর দিকে সেটা আস্তে আস্তে গাঢ়র দিকে হয়ে যায়। তাই উপরে লাইটটা বেশি পড়ে, তাহলে কী করবো, আমরা পরিবিটাকে ভালোভাবে সুচালু করে নিয়েছি। এখন একটু সুচালু করে নিই, এই উল্টা বাল দিয়ে আমরা সুচালু দাঁড় করবো। প্রথমে এটাকে কাটবো, উল্টা বাল দিয়ে এভাবে করে আমরা সমান করবো, কারণ এইভাবে সমান করবো না, তাহলে কিন্তু হাত কেটে যাবে। উল্টা বাল দিয়ে, ওকে, একদম উপর থেকে শুরু করি। কোনাগুলো গাঢ় করছি, নিচের মধ্যে গাঢ় করছি, উপরটা হালকা রেখেছি, কারণ উপরে লাইট পড়েছে। ওকে, সেম ডান পাশের ফুলটা আমরা এইভাবে আঁকবো। এখন দেখি কী করি, বাঁ পাশে লাইটটা, ডান পাশে গাঢ়, আর গাঢ়টা সব জায়গায় একই রকম গাঢ় হবে না, খুবই আলতো করে সব করে কোনাগুলো গাঢ় করবো।
দেখো আমি কীভাবে গাঢ়গুলো করছি। উপর দিকে লাইট, নিচের দিকে গাঢ়, মঞ্জুরিগুলোও নিচের দিকে গাঢ়, উপরে লাইট। অবশ্যই পেন্সিলটা বারবার শার্প করে নিতে হবে, শার্প না করলে কিন্তু লাইনগুলো ভালো আসবে না। দেখছো কীভাবে বের হয়ে আসলো ফুলটা? সেম এই ফুলটা দেখি, আমি একটু জুম করে নিই, দেখি। এই ফুলটা দেখি কোথায় গিয়ে আছে। হ্যাঁ, ফুলের মধ্যে কিন্তু একটা শিরার মতো আছে, এই যে এরকম ফুলটা এরকম বাঁকা, তার মানে এই জায়গাটা উঁচু, এটা নিচের দিকে, এটাও নিচের দিকে। তার মানে কি হবে, এখানে গাঢ় হয়ে এখানে হালকা হয়ে আবার নিচের দিকে গাঢ় হয়ে যাবে, এরকম গাঢ় হালকা আবার গাঢ়, কালো হালকা আবার নিচের দিকে গাঢ়, সে গাঢ় হালকা নিচের দিকে গাঢ়। হালকা হালকা, সেম এই পাশটা রেখে পড়ি। আবার অনেক সময় দেখা গেছে একটা পাতার ছায়া আরেকটা ফুলের মধ্যে পড়ছে, সেটার কারণেও কিন্তু গাঢ় হয়। হ্যাঁ, সেটাও আমরা লক্ষ্য করব। এটা আস্তে আস্তে বুঝতে পারবো, এখন না বুঝলে অনেক সময় আস্তে আস্তে বুঝতে পারবো। গাঢ় হয়ে হালকা। পাতার শিরাগুলো দিয়েছি, গাঢ় হালকা গাঢ়, গাঢ় হালকা গাঢ়, গাঢ় সেদিকে গাঢ় হয়ে মাঝখানে হালকা হয়ে উপরে গাঢ় হয়ে যাবে, এরকম। দেখি ডান পাশটা কি করলাম। হালকা, এটাও সেম ভাবে দুই পাশে আলো পড়ছে না পাতার জন্য, তাই নিচে সবগুলো গাঢ় করে দিলাম, গাঢ় হয়ে হালকা। ওকে, এখন একটা হালকা ড্রয়িং টোন শেডটা ধরছি, শেড আর কিছুই না, হালকা করে, খুবই হালকা।
ওকে, আমাদের কাজটা হয়ে গেল। আজকে আমাদের এই পর্যন্তই। এইরকম আরও কয়েকটা ফুল দিয়ে দিব, এইটার পাশাপাশি সেটাও বাসায় কমপ্লিট করে ক্লাসে দেখাতে হবে। ছোট ছোট কাজ দিব, বেশি বড় দিব না, ছোট ছোটই দিব, জাস্ট কমপ্লিট করে জমা দিতে হবে। আমাদের খুব দ্রুতই আমরা আবার স্কেচে চলে যাব, যেহেতু লাইনের মোটামুটি হয়েছে। না, স্টিল লাইফ হয়েছে, স্টিল লাইফ পরে চলে যাব ল্যান্ডস্কেপে, ছোট ছোট ল্যান্ডস্কেপ পেন্সিল স্কেচ হওয়ার পরে যেয়ে আমরা অন্য টপিকে যাব। ওকে, সবাই ভালো।